আজকে শুক্রবার, ছুটির দিন। বাসায় বসেছিলাম, বসে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে গেলাম। ঘুরে বেড়াচ্ছি শহরে। এই যে আমার অফিস, আর অফিস পার হয়ে চলে যাচ্ছি। আজকে সকাল থেকে একটা বিষয় মাথার মধ্যে ঘুরছে। তা হচ্ছে, একজন মানুষ যখন তার কিছু করার থাকে না, সে অনেক কিছু করতে চায়, তার ইচ্ছা আছে অনেক কিছু করার জীবনে, কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য পর্যাপ্ত কোনো রসদ তার কাছে থাকে না, বা তার যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেই ধরনের কোনো সাপোর্ট থাকে না। তখন আসলে তার কি করা উচিত? এই ধরনের সিচুয়েশনে আমি অনেকবার পড়েছি। তার ক্ষুদ্রতম উদাহরণ যদি বলা যায়, তাহলে আজকের দিনটা একটা। যেমন হচ্ছে, আজকে ছুটির দিন। প্রত্যেকটা ছুটির দিনই এমন, পর্যাপ্ত কাজ থাকে, চাইলে অনেক কিছু করা সম্ভব। তবে আমি চেষ্টা করি একটা দিন অফিসিয়াল কাজের থেকে দূরে থাকার। অনেক কিছু রিয়ালাইন্ড হয়, মাথার মধ্যে অনেক কিছু রিয়ালাইন্ড হয়, এবং একটা দিন গ্যাপ দিলে অফিসের যাবতীয় কার্যক্রম খুব সুন্দরভাবে পরের দিন থেকে শুরু করা যায়, পুরো সপ্তাহটাকে পরিকল্পনা করে। তো সেই হিসেবে কোনো কাজ থাকে না, লিটারালি ফ্রি থাকি। প্র্যাকটিক্যালি কোনো কিছু করার থাকে না। মাঝে মধ্যে ফ্যামিলি টাইম স্পেন্ড করা হয় কিছুটা, সেটাও তো সারা দিন আর ফ্যামিলি টাইম স্পেন্ড করা হয় না। খুব স্বাভাবিকভাবেই হাতে অনেক সময় থেকে যায়। সারাটা দিন কোনো কাজ ছাড়া একজন ওয়ার্কাহলিক মানুষের পক্ষে থাকা খুবই কঠিন, খুবই কঠিন একটা ব্যাপার। আমি একটা কাজের মধ্যে আছি এখন। একটা সময় ছিল যখন আমি আসলে কোনো কাজের মধ্যেই ছিলাম না। তখন আমি এই সময়গুলোকে কিভাবে কাটাতাম, বা কিভাবে কাটানো উচিত? ডাক্তার লুৎফর রহমান নামে একজন লেখক আছেন, উনি একটা কথা বলেছেন। কথাটি হচ্ছে, গৃহ এবং বিশ্রাম বার্ধক্যের আশ্রয়। আমি অনেক ছোটবেলাতেই পড়েছিলাম মূলত এই কথাটা, এবং আমার কথাটা খুবই ভালো লাগে। তখন কেন ভালো লেগেছিল জানি না, তবে এখন এই কথাটার মধ্যে অনেক মিনিং খুঁজে পাই। একজন সুস্থ সবল মানুষের জন্য গৃহ এবং বিশ্রাম, এই দুটো জিনিস একদমই হারাম। এ দুটো স্পেশালি বার্ধক্যের আশ্রয়, উনি বার্ধক্যের আশ্রয় হিসেবে বলেছেন এটাকে। যখন বয়স থাকে, শরীরে শক্তি থাকে, বল থাকে, এই সময়টা আসলে বিশ্রামের জন্য নয়। একটা মাত্র জীবন, এত স্বল্প জীবন। এই স্বল্প জীবনটাকে আসলে বিশ্রাম বা গৃহের মধ্যে বসে থেকে কাটিয়ে দেওয়াটা একদমই অনর্থক। এখন মূল কথায় ফিরে আসি। ডাক্তার লুৎফর রহমানের সাথে সুর মিলিয়েই বলি যে, গৃহ এবং বিশ্রাম যদি বার্ধক্যেরই আশ্রয় হয়, এবং যুবক বয়সে যদি আমার করার মতো কোনো কাজ না থাকে, এবং আমার কোনো সুযোগ না থাকে, কোনো অপরচুনিটি না থাকে, লেটস সে আমি একটা চাকরি করতে চাই, চাকরি হচ্ছে না, আমি আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, বা এই ধরনের কোনো একটা সিচুয়েশন যদি হয় যে আমার কাছে করার মতো কিছুই নেই, তাহলে আমি কি? তো এই প্রশ্নের উত্তর আমার কাছে অনেকটা এরকম। যদি করার মতো কোনো কিছুই না থাকে, তাহলে আমি বলবো বাসা থেকে বের হয়ে পড়েন। বাসা থেকে বের হয়ে হেঁটে কোথায় যাবেন? উদ্দেশ্যহীনভাবে হাঁটুন, কোনো সমস্যা নাই, কিন্তু রাস্তায় হাঁটতে থাকেন। আমরা সবাই একটা বিষয় খেয়াল করি, আমরা যখন বাইক চালাই, অথবা শাওয়ারের নিচে থাকি, বাথরুমে থাকি, অথবা নির্জনে একা বসে থাকি, এমন কোন একটা সময়, যে সময়গুলোতে আমাদের হাতে ফোন থাকে না, এই সময়গুলো আমাদের ব্রেন কোন একটা গভীর চিন্তার মধ্যে ঢুকে যায়। আমার কাছে মনে হয় এই গভীর চিন্তাটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই একা সময়টুকু তাকে নিজেকে চিনতে শেখায়, নিজেকে প্রশ্ন করতে শেখায়, নিজেকে প্রশ্ন করে, নিজের কাছ থেকে উত্তর নেয়। এই জন্য যখন আপনার কোনো কিছুই করার নেই, তখন নিজের সাথে কথা বলুন। নিজের সাথে কথা বলার সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে একা কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া। একা হাঁটতে থাকুন, বাইক থাকলে বাইক চালাতে থাকুন, গাড়ি থাকলে গাড়ি চালাতে থাকুন। দেখবেন নিজের সাথে অনেক কথা হবে, অনেক প্রশ্নের উত্তর পাবেন। আজকে আমার দিনটা তেমনই একটা দিন। যেহেতু কোনো কাজের মধ্যে নেই, ভাবলাম নিজের সাথে একটু কথা বলি, ঘুরে বেড়াই। সেই বিকেল থেকে ঘুরে বেড়াচ্ছি। এটা অনেক কার্যকরী। এই রাস্তাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে রিসেন্টলি। খোলামেলা, অনেক সুন্দর লাইটিং, আর আশেপাশে ছোট ছোট অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সন্ধ্যাকালীন অবকাশের একটা বেশ ভালো জায়গা হয়ে উঠেছে রাজশাহী শহরে। আমিও আসি প্রতিদিন। এখানে একটা চায়ের দোকানে আমাদের আড্ডা হয় অলমোস্ট এভরিডে।